কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে? ভালো লাগছে? যে কষ্টটা করে এসছেন এখানে সার্থক। আমেন। কারণ ঈশ্বর বলছে যে আমি এমন সময় তোমাদের উপর আসবো যখন কষ্টটা আর কষ্ট মনে হয় না। হালেলুয়া। ঈশ্বরের পবিত্র আত্মা এরকম, একটা মা যখন তার সন্তানকে জন্ম দেয় 9 মাস গর্ভে রাখার পর তার গর্ভ যন্ত্রণা যখন ওঠে তখন খুব কষ্ট হয়, কিন্তু মনে একটা আনন্দ থাকে যে আমার সন্তান আসছে। হালেলুয়া। ঠিক পবিত্র আত্মা এরকম। পবিত্র আত্মা জন্ম নেওয়ার আগে, পবিত্র আত্মা আমাদের জীবনে আসার আগে এরকম আমাদের জীবনে অনেক কষ্ট আসে, তাড়না আসে, ঝগড়া হয়, প্রবলেম হয়, নিজের লোকরা ছেড়ে চলে যায়। আপনি ভালোর জন্য প্রার্থনা করতে গেছেন, লোকে আপনাকে বদনাম করে দিয়েছে, বলেছে কোনো স্বার্থের জন্য এসছো, তাই না? আপনি চার্চে যাচ্ছেন, এতদিন চার্চে যেতেন না, চার্চে যাচ্ছেন, কেউ আপনাকে হেল্প করেনি 2 পয়সা দিয়ে। আপনি যখন চার্চে যাওয়া শুরু করেছেন তখন লোক আপনাকে বলতে শুরু করেছে চার্চে যাচ্ছে কেন জানে, ওখান থেকে অনেক হেল্প পায়, তাই না? আমাকে বলেছিল, আমি যে ফ্ল্যাটে থাকি লকডাউনের সময় কেউ কাউকে হেল্প করে না, তার আগেও হেল্প করেনি আমার নিজের আত্মীয় স্বজনরা। কিন্তু যখন আমার ফ্ল্যাটের মধ্যে আমরা অসহায় মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী রাখলাম, ওইখানে চাল, ডাল, ডিম, সয়াবিন, ছোলা, সুজি এগুলো ওখানে সাজাতে থাকলাম, তখন ওইখানকার লোকরা আমাকে বলছে, আমার বাবাকে বলছে, তোমাদের তো আর কোনো অভাব নেই। বাবা বলছে, হ্যাঁ অভাব তো নেই, প্রভু যোগাচ্ছে। লোকেরা বলছে, প্রভু নয়, বিদেশ থেকে তোমাদের জন্য চাল, ডাল, ডিম আসছে। হালেলুয়া। বলছে বিদেশ থেকে তোমাদের জন্য চাল, ডাল, ডিম আসছে। আমরা কিছু বলিনি, জানেন 2 দিন পরে প্রভু কি দেখালো? তার ঠিক 1 সপ্তাহ পরে যারা বলছিল তারা আমাকে বলছে যে আমাদের ঘরে খাবার নেই, ওখান থেকে কি একটু খাবার আমাদেরকে দেওয়া যায়? হালেলুয়া। আমি বলছি এটা কিন্তু বিদেশ থেকে আসছে। বলে হ্যাঁ এখন খেয়ে তো বাঁচি আগে। আমি বলছি এটা কিন্তু খ্রিস্টানদের জন্য। ইয়ার কি বেরিয়ে বলছে, বলছে হ্যাঁ খেয়ে তো বাঁচি। আমি তখন মনে মনে বলছি, যে খাবারটাকে আমি বললাম খ্রিস্টানদের জন্য খাবার, সেই খাবারটা আপনারা তোয়াক্কা না করলেন, জীবনের জন্য খেলেন, তাহলে যেই খাবারটা স্বর্গ থেকে এসেছিল প্রভু যিশু, সেই খাবারটা বলেছে তুমি খেলে আর কোনোদিনও খাবার খেতে পাবে না, তাহলে সেই খাবারটা আপনারা কেন খান না? যে খাবার খেলে আপনারা জীবনেও আত্মিক খাদ্যের খিদে পাবে না। এই চাল, ডাল, ডিম আপনি খাবেন, আবার খিদে পাবে, কিন্তু আমার প্রভুকে যদি কেউ একবার খেয়ে নেয়, তাকে জীবনে অন্য কোনো দরবারে গিয়ে মাথা ঠেকাতে হবে না। কারণ তিনি আসলেন, তিনি বললেন স্বর্গ থেকে যে মান্না খেয়েছিল তোমার পূর্বপুরুষেরা, সেই মান্না খেয়ে মারা গেছিল অনেকে, কিন্তু আমি যেই খাদ্য তোমায় দেব, সেই খাদ্য যখন খাবে তোমরা মরবে না, জীবন্ত হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের যিশু হলো সেই মান্না, আর সেই মান্না হলো বাক্য। যে বাক্যের জন্য আমি কালকে বলছিলাম যে ডায়েরি আনার কথা, যে আমি প্রার্থনার বিষয় কি করে বলবো, প্রার্থনার বিষয় আপনাদের অনেক কিছু শেয়ার করবো। আমি শেখাবো না, কারণ আমি জানি এখানে অনেক থেকে আমার থেকে অনেকে আত্মিকভাবে অনেক উন্নত আছেন, অনেক সিনিয়র আছেন, কিন্তু ছোট ভাই হিসাবে যেটা ঈশ্বর আমাকে বলেছে আমি আপনাদেরকে জানাবো। এখানে অনেকে আছে যারা দিনে কম করে 1 ঘন্টাও প্রার্থনা করতে পারেন না, তাই তো? সত্যি বলবেন, ঈশ্বর আত্মা বলছে, লজ্জার বিষয়। আমিও পারতাম না। আমি কিভাবে প্রার্থনা করতাম জানেন? আমার একটা টেবিল, লাল আমার একটা চেয়ার থাকতো, ওই চেয়ারের মধ্যে মোবাইল আমি অ্যালার্ম সেট করতাম। দেখবেন অ্যালার্মের পাশে টাইমার লাগানো থাকে না, ওই টাইমারে 15 মিনিট 20 মিনিট করে টাইমার দিয়ে থাকতাম, আর এইভাবে হাঁটুতে আসতাম, ওই চেয়ারটা ধরতাম, আর একটা গান কানে বাজতো, আর প্রার্থনা করতাম। ওই গানটাই খালি করতাম, প্রার্থনা করতাম না। আর খালি মাঝে মাঝে দেখতাম কতক্ষণ বাকি, দেখি 12 মিনিট হয়ে গেছে,
আবার দেখি পায়ে ব্যথা করছে, আর কতক্ষণ বাকি, দেখি 14 মিনিট হয়ে গেছে। যখন 14 মিনিট হয়ে গেছে মনে কি আনন্দ, ওহ আর 1 মিনিট পরে আমার প্রার্থনা শেষ হবে। যেই 15 মিনিট হয়ে গেল আমি উঠলাম, ঈশ্বরের সঙ্গে একটাও কথা বললাম না 15 মিনিটে, শুধু উঠে বললাম আমেন। কি বললাম? আমেন। এবং জানেন সেই 15 মিনিট প্রার্থনা করে আমার ভেতরে এমন ফিল হতে থাকলো যে আমি বুঝি সব থেকে বেশি প্রার্থনা করতে পারি। একদিন আমি গেলাম একটা প্রার্থনা সভায়, একটা আঙ্কেলের সঙ্গে দেখা হলো। তিনি পবিত্র আত্মায় পূর্ণ একটা ব্যক্তি। আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? তিনি পবিত্র আত্মায় পূর্ণ একটা ব্যক্তি। তার সঙ্গে যখন দেখা হলো, তিনি দূরে দাঁড়িয়েছে এবং মানুষগুলোকে দেখে দেখে বলে দিচ্ছে যে আপনি, আপনার মধ্যে এটা আছে, আপনার মধ্যে সেটা আছে, আপনি এই করে এসেছেন, আপনার জীবনে এটা আছে। সবার ইতিহাস, সবার পোল খুলে দিচ্ছে উনি। অনেকে ভয়ের চোটে এগোচ্ছে না। আমি তখন ভাবছি যে এই মানুষটাকে দেখে খুব সাধারণ মনে হচ্ছে, একটা নর্মাল প্যান্ট নর্মাল জামা পরে এসছে। আপনি দেখে ভাববেন যে মাঠ থেকে চাষ করে আসতো সেই মানুষটা, এরকম রূপ, এরকম বেশ তার। আমি তখন বলছি যে এই মানুষটার মধ্যে এত পাওয়ার কি করে আসলো? এবং যেখানে যার সামনে মন্দ আত্মারা দাঁড়াতে পারছে না, আমি দেখেছি মন্দ আত্মাদের বলছে হাঁটুতে আস, হাঁটুতে বস দুষ্টাত্মা। ওনার কথা শুনে দুষ্টাত্মা হাঁটুতে বসে বলছে। আমি বলছি যে এই পাওয়ার তো আমরা যিশুর মধ্যে দেখেছি না, এই পাওয়ার ওনার মধ্যে আমি কি করে পাচ্ছি? আমি ওয়েট করেছিলাম ওনার সঙ্গে কথা বলার, অনেক ভিড় ধরেছিল ওনাকে। ওনার সামনে আমি যতবারই প্রার্থনা করতে যাচ্ছি, যতবারই ওনার সাথে কথা বলতে যাচ্ছি, ততবারই আমার সামনে দেখি কেউ ধূপধাপ করে পড়ে যাচ্ছে, মানে কাকে ধরছে আর পড়ে যাচ্ছে। আমি বলছি শেষ হোক, যাবো। শেষ তো হয়ে গেছে, ওনাকে ধরে অনেকে নিয়ে গেছে। আমি বলি স্যার আপনার সঙ্গে একটা কথা ছিল। শিষ্যরা বলছে ওনার যত ছিল, বলছে এখন না পরে। আমি না না, আমার এখনই কথা আছে। এবার আমি নাচর বান্দা দেখে উনি বলছে ওকে আসতে দাও আমার কাছে। উনি বলছে যে কি বলো, কি তোমার কথা, কি জানতে চাও? আমি বলছি যে, উনি আমাকে বলছে যে তুমি কি চাও আমাকে বলছে। আমি তোমার জন্য প্রার্থনা করি যাতে তুমি সুস্থ হও। আমি ওনাকে একটা কথা বললাম, আমি সুস্থ হওয়ার আগে একটা জিনিস চাই। বলে কি? আপনি যে সুস্থ করছেন সেটা কি করে হয় সেটা আমাকে দিন। হালেলুয়া। উনি বলছেন আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই। আমি বলি আশীর্বাদ পরে, আগে বলুন আমি অন্যকে কি করে আশীর্বাদ করতে পারবো আপনার মতন করে। হালেলুয়া। উনি কথাগুলো টানছে। উনি বলছে আমি তোমার মধ্যে থেকে সমস্ত দুষ্টতাকে আমি দূরে রাখবো। আমি দুষ্টতা রাখার পরে আগে বলুন আপনি কি করে দুষ্টাত্মাদেরকে তাড়াচ্ছেন। আমার সেই অধিকার, সেই পাওয়ার চাই। উনি আমাকে বলল তুমি ভেতরে আসো। উনি আমাকে বললো যে আমি তোমাকে চাঙ্গাই দিতে চাইছিলাম, তুমি নিলে না। আমি বলি চাঙ্গাই নিয়ে কি করবো? আজকে চাঙ্গাই নেবো, কালকে আবার অসুস্থ হবো। চাঙ্গাই করে কি করে সেটা আমায় বলুন। বলে আমি আশীর্বাদ দিতে চেয়েছিলাম, সেটাও তুমি নিলে না। না, আশীর্বাদ অন্য মানুষকে কি করে দেওয়া যায় সেটা আমায় বলুন। তখন বলছে তুমি সত্যি সত্যি তুমি চেয়েছো, তুমি নাচর বান্দা, তোমার জন্য আমি যেতে পারছি না। উনি আমার মাথায় থেকে প্রার্থনা করলো আর আমার একটা কথা বললো। আমি বলি বলুন আপনি কতক্ষণ প্রার্থনা করেন? আমায় বলে তুমি কতক্ষণ প্রার্থনা করো? আমি বলি না আপনি বলুন কতক্ষণ প্রার্থনা। তখন মনের মধ্যে একটা ফিল ছিল যে আমি 15 মিনিট প্রার্থনা করতে পারছি। অ্যালার্ম দিয়ে দাও, হাঁটুতে বসে দাও। উনি আমাকে বললো বাবা, খুব নম্র হয়ে বললো প্রভু চায়, প্রভু চেয়েছে, তাই আমি দিনে 6 ঘন্টা করে প্রার্থনা করি। যেই বললো এবার আমায় জিজ্ঞেস করছে তুমি কতক্ষণ প্রার্থনা করো? না না ঠিক আছে ঠিক আছে। না বলো না, না ঠিক আছে ঠিক আছে। বলে না না বলো না, না ঠিক আছে বুঝে গেছি, যা বোঝার আমি বুঝে গেছি। তখন উনি আমাকে মাথায় হাত রেখে প্রার্থনা করলো আর আমাকে বললো যাও, আজ থেকে তোমার প্রার্থনার জীবন বদলে যাবে এবং আমি চাই তুমি 6 ঘন্টা না হলেও ধীরে ধীরে তোমার প্রার্থনা বাড়াও। সেখান থেকে আমার 15 মিনিটের প্রার্থনা গিয়ে দাঁড়া 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এরকম করতে করতে বাড়তে থাকে। এবং আস্তে আস্তে যত প্রার্থনা আমার জীবনে বেড়েছে তত আমি বুঝতে পেরেছি যে মন্দতা আমাদের জীবনে কি করে কাজ করে। আর এই নয় যে আমি পড়িনি, ওই প্রার্থনা করতে করতে আমি বহুবার পড়েছি। কালকে বলছিলাম আমি মোবাইলে বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও আসতো, আমাকে বারবার পাপে ফেলে দিত। আর বারবার আমি ঈশ্বরকে বলতাম ঈশ্বর আজ থেকে এই পাপ আমি করবো না। আবার সে একই পাপ করতাম। বারবার বলতাম প্রভু আমাকে তুমি ছাড়াও, কিন্তু আবার যখন ওই লালসাগুলো, কামনাগুলো আমার কাছে আসতো আমি পাপে পড়ে যেতাম।
একদিন প্রভু আমাকে বলল যে পরম, আমি তোমায় সুস্থ করেছি এই ছবি দেখার জন্য নয়। হালেলুয়া। বলছে ছবি, এই ধরনের ছবি, জগতের ছবি দেখার জন্য আমি তোমায় সুস্থ করিনি, জগতের লোকের সঙ্গে বেশি মেশার জন্য আমাকে সুস্থ করেনি। বলছে তুমি জানো তোমার সঙ্গে ক্যান্সারে কতজন ওইখানে ছিল? আমি না প্রভু। বলছে তুমি যেদিন মারা গেছিলে সেখানে অনেক ঈশ্বরের সন্তানরা ছিল যাদের জন্য প্রার্থনা করা ছিল, তারা ওঠেনি, আর তুমি একটা হিন্দু ছেলে হয়ে তুমি কেন উঠেছি জানো? আমি কেন প্রভু? বলে কারণ আমি চাই তুমি আমার কাজ করো এবং বড় কাজ করো, ওই জন্য আমি তোমাকে বাঁচিয়েছি। আর তোমার লজ্জা করা উচিত, তুমি কি কাজ করছো। আমি তখন বুঝলাম যে আমি কি ভুলটা করেছি। প্রভু আমাকে বোঝালো যে আমি এতদিন কি করছিলাম। তারপরে সেই প্রার্থনার জীবন আমাকে বদলে গেল আমার বাইবেল পড়ার জীবন, এবং বদলে গেল। আমি বুঝতে পেরেছি যে মন্দ জিনিস আমার জীবনে এবং আপনাদের জীবনে কিভাবে কাজ করে। আমি সত্যি বলছি মন্ডলী, যদি আপনি একটা ছুঁচ তাকে জায়গা দিন, বিরাট বড় ছিদ্র করে দেবে, আপনি বুঝতে পারবেন না। আপনি ভাবছেন, আমি কালকে বলছিলাম, একটা তো আমি শুধুমাত্র চ্যাটিং করছি, হাই লিখছি, ওই হাই যে কখন আপনাকে বাই করে দেবে আপনি জানেন না। আপনি গুড মর্নিং পাঠাচ্ছেন, আপনি জানেন না এই গুড মর্নিং যে কি নিয়ে আপনার জীবনে আসবে। আমি কেন এগুলো বলতে পারি জানেন? আমার জীবনে এগুলো আমি পেরিয়ে এসছি এই বছর অব্দি। আমি এতদিনে পেরিয়ে এসছি বলে আমি এগুলো বলতে পারি। মোবাইলটা আছে ভালো কথা, ভাবুন তো, যদি ওই 20,000 টাকার মোবাইলটা যদি আপনাকে নরকে নিয়ে যায়, সেটা কি ভালো হবে? ওই 20,000 টাকার মোবাইল যদি নরকে নিয়ে যায়, ওই মোবাইল আজই ফেলে দিন। সত্যি বলছি, ওই মোবাইল বিক্রি করে দিন, কোনো জায়গায় বিক্রি করে একটা টেবিল কিনুন, যে টেবিলে বসে আপনি হাঁটুতে প্রার্থনা করবেন। একটা বক্স কিনুন, যেই বক্সে আপনি যিশুর গান চালাবেন। এবং একটা ছোট মোবাইল কিনুন, যেই মোবাইলে আপনি শুধু ফোন করতে পারবেন। এবং ওই পয়সা বিক্রি করে কিছু বাইবেল কিনুন, যেই বাইবেল ঈশ্বরের ঘরে আপনারা দিতে পারবেন। আপনি জানেন না আপনার জীবনে ঈশ্বর কি আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। হালেলুয়া। আমরা চাই ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি আমাকে এটা দাও, তুমি আমার সন্তান দাও, তুমি আমার স্বামীকে ঠিক করে দাও, তুমি আমার একটা ভালো চাকরি দাও। কিন্তু কোনোদিনও আপনি কি চেয়েছেন যে প্রভু তুমি আমায় তোমায় দাও? চেয়েছেন কি? সত্যি বলবেন, হাত তুলে বলুন, চেয়েছেন কি? যারা সত্যি স্বীকার করছেন, প্রভু তাদেরকে আজকে আশীর্বাদ করবে। লজ্জা পাওয়ার কিছু নেই। এই নয় যে আমার সামনে স্বীকার করছেন বলে পাশের লোকটা বলে, ও তুই এতদিন এই চেয়ে এসছিস আর চার্চে এসে সাক্ষ্য দিতিস। হয়তো আপনার লোকের সঙ্গে, মনে রাখবেন, আজকে যদি আপনার পাশের লোকটার সঙ্গে সত্যিটা বেরিয়ে যায়, দুদিন পরে আর মাথা নিচু করতে হবে না। যে চার্চের পাস্টরের বকুনি, যে স্পিরিচুয়াল লিডারের বকুনি খেয়ে, শাসন খেয়ে বড় হয়েছে, তাকে দুনিয়ার কাছে মাথা নিচু করতে হবে না। আর যে স্পিরিচুয়াল লিডারের বকুনি না খেয়ে, সবার থেকে লুকিয়ে দুনিয়ার কাছে দেখাতে গেছে নিজেকে, সে আজীবন মার খেয়েছে দুনিয়ার কাছে। আমার আত্মিক পিতার আমি মার খেয়েছি, মার খাবো। আমার স্পিরিচুয়াল লিডার বকুনি খেয়েছি, আজীবন বকুনি খাবো। আমি জানি আমার স্পিরিচুয়াল লিডার যদি বলে যায়, পরম আজ তুমি 3 ঘন্টা প্রার্থনা করো, আমি জানি ওই বলার মধ্যে একটা আশীর্বাদ আমার জন্য লুকিয়ে আছে। হালেলুয়া। আমার পা হয়তো দিচ্ছে না, আমি হয়তো আজকে প্রোগ্রাম করে আসলাম, উপবাস করার পর প্রোগ্রাম করে আসলাম, আমার শরীর দিচ্ছে না, কিন্তু আমার স্পিরিচুয়াল লিডার বলছে, পরম আজ তুমি যখন বাড়ি ফিরবে রাত্রি 12টা থেকে 3টে অবধি বসবে প্রার্থনায়। আমি যদি বলি স্পিরিচুয়াল লিডার আমার শরীর দিচ্ছে না, বলছে আমি জানি না, তোমাকে বসতেই হবে। এরকম হয়েছে? আমাকে বলেছে আমার স্পিরিচুয়াল লিডার, তুমি আরেকজন স্পিরিচুয়াল লিডার, তুমি এই প্রার্থনাটা করো। আমার শরীর দিচ্ছিল না, বন্ধু বান্ধব ডাকছিল, চার্চেরই লোকজন প্রার্থনা করার জন্য বিভিন্ন জায়গায় ডাকছিল, কিন্তু আমি বসলাম। বসার পর আমি বুঝতে পারলাম যে ঈশ্বর কি আশীর্বাদটা আমার জন্য রেখেছেন। আপনি জানেন না ঈশ্বর কোন সময় আপনার সাথে কথা বলবেন। হালেলুয়া। আপনি ভাবছেন আমি চার্চে যাচ্ছি, আশীর্বাদ পাবো, দ্যাটস গুড, ভেরি গুড, কিন্তু ম্যাক্সিমাম আশীর্বাদ ঈশ্বর, ম্যাক্সিমাম সামর্থ্য ঈশ্বর আপনাকে কোথায় দেন জানেন? চার্চের মধ্যে কি পাওয়া যায়? চার্চের মধ্যে ডেলিভারেন্স, ছুট করা হয়, মন্দ আত্মা বেরিয়ে যায়, আশীর্বাদ আসে।
পরের ভাষা বলা যায়, কিন্তু ম্যাক্সিমাম ঈশ্বর আপনার সাথে কথা বলে কোন সময় জানেন? যখন আপনি একাকী ঈশ্বরের সঙ্গে থাকেন। আমার সঙ্গে ঈশ্বর কোথায় কোথায় কথা বলেছেন উদাহরণ দিচ্ছি। আমার সঙ্গে বাথরুমে কথা বলেছে, বাথরুম নোংরা জায়গা একটা, আমি বাথরুমে স্নান করছি আর ঈশ্বর আমার সাথে কথা বলছে। ছাদে কথা বলেছে আমার সঙ্গে, আমার বেডরুমে আমার সাথে কথা বলেছে, চার্চে আমার সাথে কথা বলেনি, চার্চে সহযোগিতা করেছে। ঈশ্বর এক একটা ব্যক্তিকে এক এক ভাবে তুলতে চাইছে, কিন্তু আমরা নিজেকে দাবিয়ে রেখেছি। আপনি ভাবছেন যে আপনি তো ঘরের মহিলা, আমার দ্বারা কি হবে? আপনার দ্বারাই হবে। সেদিন মনে আছে মগদলিনী মরিয়মকে নাম শুনেছেন তো? তার কাহিনীটা জানেন? হ্যাঁ, তুমি জানো? তুমিও জানো? বা ভেরি গুড। কতজন মগদলিনী মরিয়মের কাহিনী জানেন? মগদলিনী মরিয়ম এমন একটা মহিলা ছিল, তিনি প্রফেশনালি কি করতে জানেন? তিনি কি কাজ করতো? যিশুর পরিচারিকা ছিল। শুধু প্রভু যিশুর নয়, প্রভু যিশুর সন্তানদের, প্রভু যিশুর সন্তানরা যেখানে যেত তার কাপড় জামা কেচে দিত, খাবার জল লাগিয়ে দিত, দ্রাক্ষারস দিত, মানে যেটাকে আমরা বলি 5 ফরমাস খাটা, তাই না? যেটাকে আমরা বলি কাজের লোক ছিল। এবার মনে করুন যে আপনি যিশুর কাজের লোক, যিশুর সন্তানদের কাজ করছেন, যিশুর কাজ করছেন, এবং এই যে 12 জন শিষ্য ছিল, ওই 12 জন শিষ্যের মধ্যে ওই মগদলিনী মরিয়ম কিন্তু ছিল না। মগদলিনী বাইবেলে লেখা আছে 12 জন শিষ্য, এবং যিশু যখন যেত মগদলিনী মরিয়ম তাদের সঙ্গে সঙ্গে যেত। কিভাবে যেতে জানেন? ধরুন এই চার্চের মধ্যে যিশু তার শিষ্যদের নিয়ে ঢুকেছে, মগদলিনী মরিয়ম গেল যিশুর শিষ্যদের এবং যিশুর জুতোগুলো সাইড করে রাখলো, কারণ এই অল্টারে দাঁড়ানোর মতন অধিকার তার ছিল না। সে পিছনে পিছনে থাকতো। শোনেন, মহিলাদের ক্ষমতা আমি বলছি কি, বাইবেলে কি বলছে মহিলাদের ক্ষমতা। আপনারা মহিলারা ভাবেন যে আমাদের ক্ষমতা ছোট, বাইবেলে কি বলছে দেখুন মহিলাদের ক্ষমতা। সেই পিছন পিছন যেত, এবং একদিন কি করলো মগদলিনী মরিয়ম, সেই মরিয়ম যার মধ্যে থেকে প্রভু যিশু একটা না, দুটো না, তিনটে না, চারটে না, পাঁচটা না, ছটা না, 7খানা ইভিল স্পিরিট বের করেছিল। এখানে কতজনের মধ্যে 7টা ইভিল স্পিরিট আছে? হাত তুলবে। কারোর মধ্যে আছে কি 7টা ইভিল স্পিরিট? নেই। আমি জানি না, হতেও পারে, প্রার্থনা করলে বোঝা যাবে। মগদলিনী মরিয়মের থেকে 7খানা ইভিল স্পিরিট প্রভু যিশু বের করেছিল। সেই মগদলিনী মরিয়ম নিজেকে ভেবেছিল কি আমি দুর্বল, আমার মধ্যে ভূত ছিল, মন্দ আত্মা ছিল, তাই আমি যিশুর ওই পবিত্র শিষ্যদের সঙ্গে 12 জনের সঙ্গে আমি যেতে পারবো না। উনি নিজেকে পিছিয়ে পিছিয়ে রাখতো এবং যিশুর রাজ্যের জন্য কিছু টাকা অর্থ দিত সেবার জন্য। এর পরের ঘটনাটা আমরা সবাই জানি। যিশু মারা গেল, মারা যাওয়ার পর কতদিন কবরে ছিল? যিশু যে মারা যাবে সেই ভাববাণী, তিনি যে 3 দিন পরে উঠবে, সেই কথা যিশু কাদেরকে বলেছিল? ভেরি গুড, জোরে বলি। কতজন শিষ্যকে? 12 জন শিষ্যকে বলেছিল। ওঠা মানে কি? পুনরুত্থান, তাই তো? কিন্তু জানেন যিশু 12 জন শিষ্যকে বললো আমি পুনরুত্থিত হব, অর্থাৎ জীবিত হব, উঠবো, এই দেহে উঠবো। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওই 12 জন শিষ্যের মধ্যে কেউ যিশুর পুনরুত্থানকে দেখতে পারেনি। হালেলুয়া। বাইবেল বলছে, পড়ে নেবেন, আমি দেখাচ্ছি ভার্সটা, মন দিয়ে শুনুন। সপ্তাহের প্রথম দিনে ভোরবেলা রাত থাকতে 7টা মন্দ আত্মা যাকে ধরেছিল, যিশু যাকে ছাড়িয়েছিল, যে যিশুর সন্তানদের, যিশুর শিষ্যদের মোজা কেচে দিত, কাপড় জামা কেচে দিত, 5 ফরমাস কাটতো, জুতোগুলো সরিয়ে রাখতো, জল নিয়ে আসতো, সেই কাজের মহিলা মগদলিনী মরিয়মকে যিশু দেখা দিল। হালেলুয়া। মগদলিনী মরিয়ম তার আগের দিন বলছে, সপ্তাহের প্রথম দিন ভোর থাকতে যিশুর শিষ্যরা এরকম একটা ঘরের মধ্যে বন্ধ করে আছে, আর সবাই লুকিয়ে লুকিয়ে বসে আছে। কেন লুকিয়ে আছে জানেন? ভাবছে আমার প্রভুকে মেরে দিয়েছে। পিতর ভাবছে, যোহন ভাবছে, যাকব ভাবছে যে যদি আমরাও যাই আমাদেরকে গলা কেটে ঝুলিয়ে দেবে। অথচ যিশু তাদেরকে বলেছিল তোমরাই আমার পুনরুত্থান দেখবে। তারা ভয়ে ওখান থেকে বেরোয়নি,
কিন্তু ওই মহিলা মগদলিনী মরিয়ম উনি নিজের জীবনকে ভয় ত্যাগ করলো, সমস্ত কিছু ভয়কে তুচ্ছ করলো, তুচ্ছ করে সপ্তাহের প্রথম দিন কবরের সামনে দাঁড়িয়ে রাত থাকতে ঠায় দাঁড়িয়ে কাঁদছে। এবার ভাবুন, একটা মহিলা যদি রাত্রেবেলা কবরের সামনে যায়, কবরটা অনেক দূরে ছিল, তার মানে সে রাত্রেবেলা ঘুমোয়নি, তাই তো? ওখানে গিয়ে নাকি এমন এমন কাঁদছে, কাঁদতে কাঁদতে গিয়ে দেখছে, তিনি সাহস করে ওই গুহার মধ্যে ঢুকলো যেখানে যিশুকে রাখা হয়েছে, দেখলো যিশুর দেহ সেখানে নেই। এবং উনি আরো কাঁদতে থাকলো, কাঁদতে কাঁদতে হঠাৎ দেখলো দুজন স্বর্গদূত দাঁড়ানো। জানেন, একটা মহিলার সামনে একজন অপরিচিত লোক আসলে সে ভয় পায়। দুজন স্বর্গদূত, লম্বা লম্বা স্বর্গদূত, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের দূত, তাদেরকে দেখে মগদলিনী মরিয়ম একবারও ভয় পেল না। তিনি বলল, তোমরা জানো আমার প্রভু কোথায়? যদি জেনে থাকো বলো, আমি আমার প্রভুকে নিয়ে যাব। তারপরে দেখলো আর একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে বলছে, আপনি কোথায় রেখেছেন আমার প্রভুকে? বলুন, আমি আমার প্রভুকে নিয়ে যাব। কিন্তু সে জানতো না যে তার প্রভু তার সামনেই দাঁড়িয়ে আছে। হালেলুয়া! আজকে আপনি জানেন না আপনার প্রভু আপনার সামনেই থাকে। আপনি ভাবেন যে আপনি দুর্বল, কিন্তু আপনার যিশু, আপনার প্রভু বারবার আপনার সামনে আসে। শুধু একটা কাজ করতে হবে, মগদলিনী মরিয়মের মতন দাঁড়িয়ে থাকতে হবে সেখানে। যতক্ষণ না যিশুর দেখা পাবো, যতক্ষণ না যিশুকে আমি নিয়ে যাব। মগদলিনী মরিয়ম কি বলছিল? আপনি জানেন আমি আমার প্রভুকে নিয়ে যাব। এখানে কতজন এসেছেন যিশুকে নিয়ে যাওয়ার জন্য? কতজন এসেছেন যিশুকে নিয়ে যাওয়ার জন্য? সবাই নিতে আসেননি? সুস্থতা নিতে এসছেন? আশীর্বাদ কজন নিতে এসছেন? হাত তুলুন। ও বাবা, আশীর্বাদের জন্য অনেক হাত। আর যিশুর জন্য কজন এসছেন? আপনারা আমার কাছে হাত তুলে কিছু হবে না, সত্যি সত্যি। যিশুর জন্য যদি এসে থাকেন, তাহলে মগদলিনী মরিয়মের মতন দাঁড়িয়ে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। দাঁড়াতে পারবেন তো? দাঁড়াতে পারবেন তো? সেদিন বলবেন না তো আমার সংসার আছে, সেদিন বলবেন না তো আমার ফ্যামিলি আছে, সেদিন বলবেন না তো যে আমার দুটো বাচ্চা আছে, আমি নাকে না খাই এসেছি, সেদিন বলবেন না তো আমি স্বামীটার জন্য রান্না করে আসি, টাইম হয়ে যাচ্ছে, আমাকে ঘরে যেতে হবে। মগদলিনী মরিয়মেরও পরিবার ছিল, কিন্তু আজ এসছে যিশু। সেদিন এসেছিল আপনাদের কাছে, আমাদের কাছে। আমরা মগদলিনী মরিয়মের কাছে আসেনি, প্রভু যিশুর কাছে আসেনি, শুধু চাঙ্গাই নিয়ে ফিরে এসেছিলাম। তাই জন্য যিশু বলল যে এতজন চাঙ্গাই নিতে এসেছিল, বাকি 9 জন কোথায় গেল? হালেলুয়া! বাকি 9 জন কোথায় গেল? আপনি চাঙ্গাই এমনি এমনি পাবেন। জানেন, মগদলিনী মরিয়ম যখন সেই পুনরুত্থানের সাক্ষী হলো, পুনরুত্থান একটা এমন জিনিস যেটার জন্য যিশুকে আমরা ঈশ্বর বলে জানি, তাই না? যেই সাক্ষ্যটা সাধারণ শিষ্যদের দেওয়ার কথা ছিল, সেই সাক্ষ্যটা তিনি একটা সাধারণ মহিলাকে দিলেন। আপনি ভাবছেন পরমদা ঈশ্বরের কাছে খুব ধার্মিক, পরমদার কথা শুনতেছে। আমি সত্যি বলছি, প্রভু যিশু অনেক কিছু আপনাদেরকে দেবে যেটাই পরমকে দেবে না। হালেলুয়া! আর আমি চাই প্রভু আপনাদেরকে অনেক কিছু দিক, যেটার জন্য প্রভুর নাম গৌরবান্বিত হোক, যেটার জন্য প্রভু আমাকে দেবেন। একটা ছোট্ট সাক্ষ্য